আপনি ভয় পেয়ে যেই কাজটা করতে চাবেন না, দেখবেন সেই কাজটা কিন্তু অতটাও কঠিন না যতটা আপনি ভাবতেছেন। যেমন ধরুন কোনো একটা রান্নাবান্না, সেটা যদি আপনি কখনোই না করে থাকেন, তো প্রথমবার করার ক্ষেত্রে আপনি ভয় পাবেন বা আপনি ভাববেন যে এটা যদি নষ্ট হয়ে যায়, থাক আমি এটা করবই না। আচ্ছা, এরকমটা ভাবলে তো কোনো দিনই আপনি রান্নাবান্নার এক্সপার্ট হতে পারবেন না, তাই না? তো আজকে আমরা আমি আর বাবলি ভাবলাম যে দুজন মিলে হালিম আর ফালুদা বানাবো। তো হালিমটাও নিয়ে আসলাম, আর হালিমের মাংসটা কিন্তু কষিয়ে নিতে হবে হালিম মিক্সের যে মশলাটা ছিল সেটা দিয়ে। আর আপনার টেস্টের জন্য এক্সট্রা আদা রসুন ইউজ করতে পারেন। আর এখানে বাবলি সব ফ্রুটসগুলো কাট করে রাখতেছিল, কারণ পরবর্তীতে অনেক সাহায্য করবে। কারণ আমি যদি এটা পরবর্তীতে কাটতে যেতাম অনেক টাইম ওয়েস্ট হইতো। আর আমি এরপর সেহরির জন্য মাংস রান্না করে রাখতেছি। আর এরপর আমার 1 লিটার দুধ জাল দিতে হয়েছে ফালুদার জন্য। এখানে 1 লিটার দুধই কিন্তু প্রপারলি লাগবে। যদি আপনি ফুল প্যাকেট রান্না করতে চান, ফালুদা মিক্সের যে মশলাটা আছে ওটা দিয়ে যদি ফুল প্যাকেট রান্না করতে চান, তাহলে 1 লিটার দুধই কিন্তু লাগবে। আর সব ইনস্ট্রাকশন কিন্তু ফালুদা মিক্সের প্যাকেটে লেখা আছে, আমার না বললেও সমস্যা নাই। আর এটা ম্যাঙ্গো ফ্লেভারের ছিল, যে কারণে এটার একটা ম্যাঙ্গো কালার আসছে। এর মধ্যে চিকেনটাও রান্না করে ফেলছি। আর এটা ম্যাঙ্গো কালার আসছে, অনেকে ভাববে যে ফালুদার মধ্যে ম্যাঙ্গো কালার কেন আসছে, ভ্যানিলা কালার কেন না, কারণ আমরা ম্যাঙ্গো কালারটাই নিছি। বাবলি আমাকে বলছিল ম্যাঙ্গো ফ্লেভারটা নেওয়ার জন্য। এরপর হালিমের জন্য যে হালিম মিক্সের যেই ইয়াটা ছিল, মানে চাল ডালের যে একটা মিক্স ছিল, ওইটা 15 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখতে হয়। সেটা ভিজিয়ে রাখলাম। আর এখানে দেখেন আমার যে ফালুদার জেলিগুলো প্রপারলি হয়ে গেছিলো। আর এইখানে লাস্টে আমি আমার সেই দুধের মিশ্রণের সাথে সবগুলো ফ্রুটস দিয়ে দিচ্ছি। আর দুধটা যে রান্না করবেন এটা কিন্তু অবশ্যই ফ্রোজেন করে নিতে হবে। আর এরপর আমি সবার জন্য সার্ভ করতেছি, নানির জন্য, বাবলির জন্য। এখানে হালিমটাও সার্ভ করছি তাদের জন্য, আমারটা আমি পরে সার্ভ করছি। আর ওই যে বড় বাটিটা ওইটা ছিল বাবলিদের জন্য, ওইখানে আমি আইসক্রিম দিয়ে নিচ্ছি। আর এরপর ছোটো বাটিটা তো দিয়ে নিব, কারণ আমারগুলো আমি পরে সার্ভ করছি, তাদের জন্য আমার আগে সার্ভ করতে হয়েছে, কারণ তারা আমার মেহমান, মানে তাদেরকে আগে আমার আগে খাওয়া দিতে হবে। আর লাস্টে একটা কিন্তু লেবুর স্লাইসও দিয়ে দিচ্ছি। আর এরপর আমি ইফতারের জন্য বসলাম। ফার্স্ট টাইম হিসেবে ফালুদা অ্যান্ড হালিম দুইটাই কিন্তু অনেক টেস্ট হয়েছে। এটা কিন্তু কোনো ধরনের পাম না, আমি সত্যিই বলতেছি অনেক টেস্ট হয়েছে। আমি ভাবিও নাই যে এত টেস্ট হবে, কারণ সব কিছু অনেক ভয় ভয় করা হয়েছিল। হালিমের মাংসটা আমি তৈরি করছিলাম, বাট হালিমটা রান্না করছে বাবলি, আর ফালুদা সম্পূর্ণটা আমার উপরে ছিল। দুইজনে ভয় ছিলাম, ভাবছিলাম যে খারাপ হবে নাকি, ফ্যামিলির মানুষ বলবে যে টাকা ওয়েস্ট করতেছি, মানে আমরা প্রতিদিনই কিছু না কিছু বানাইতেছি, তো এই ভয়ে ছিলাম যে খারাপ হবে। বাট না, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। মেবি এটা রমজানের একটা বরকত। সো আজকে ভিডিও পর্যন্তই, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।